दम है तो रोक ले। ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি ইনপুটে গানটা চালালাম, ঠিক আছে, চালানোর পরে এবারে সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনপুট গেন, ইনপুটের গেন। আচ্ছা, এটা হচ্ছে এক্স ওভার ভলিউম নো। ফ্রিকোয়েন্সি সেট, হ্যাঁ ফ্রিকোয়েন্সি সেট করবে। 2 এতে কি কাজ করবে, লো আর হাই কাজ করবে। কিন্তু এই সাইডে দিলে লো কাজ করবে, মানে বেস ওয়েট হবে। আর এদিকে দিলে বাম দিকে, হ্যাঁ এদিকে দিলে টোন হবে, ডান দিকে দিলে টোন হবে। আচ্ছা, হ্যাঁ এই দেখো, এটা কিন্তু ইনপুট গেন। আচ্ছা, হ্যাঁ যত উপরের দিকে তুলবো আর ডান দিকে যাবে টোনের কাজ হচ্ছে। এটা কিন্তু 2 এর কাজ করছে। এটা 2 এর যেহেতু আপনাদেরকে ব্লক দিচ্ছি, যেহেতু 2 এর কাজ হচ্ছে এটা। আর এটা হচ্ছে লো আউটপুটের গেন। হ্যাঁ আচ্ছা, লো আউটপুট যেটা কাজ হচ্ছে, হ্যাঁ এরকম মতো। এবারে যে চালাবে সে তার মতো করে সেট করুন। এটা হচ্ছে লো আউটপুটের গেন, মানে তোমার লো ফ্রিকোয়েন্সি হবে। হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সির গেনটা কিন্তু এটা কন্ট্রোল করবে। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের অনেক দিন পর চলে এসেছি দক্ষিণ শিবগঞ্জ পাথর প্রতিমা বিজু অডিও সেন্টারে। আর এই বিজু অডিও সেন্টার থেকে আজকের যে বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেটা হলো ব্যারিঙ্গার কোম্পানির যে ক্রসওভার রয়েছে, সেই ক্রসওভার সুপার এক্স প্রো, সেই ক্রসওভার নিয়ে আলোচনা হবে। আর এটা হলো পার্ট 1 এর ব্লগ। এটার মধ্যে আপনারা সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন যে 2A সেটিং কিভাবে করতে হয়, কিভাবে তার ব্যাক প্যানেল রয়েছে, ফ্রন্ট প্যানেলে কেমন কি রয়েছে, সমস্ত ফিচার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই বন্ধুদেরকে একটু বলে রাখি, ভিডিও একদম স্কিপ করবে না, কারণ খুঁটিনাটি ছোট ছোট বিষয় যেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই ব্লগের মাধ্যমে। যারা এই ক্রসওভার ব্যবহার করছেন তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এবং খুব ভালো খবর। তার জন্যই আজকের এই ব্লগটা নিয়ে এলাম। তো চলো দেরি না করে আজকের এই পার্ট 1 এর ব্লগটা শুরু করছি। তো কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি বিজু অডিও সেন্টার, দক্ষিণ শিবগঞ্জ পাথর প্রতিমা। আর আজকের আপনাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো, সমস্ত সাউন্ড সেটআপে আমরা দেখে থাকি যে ব্যারিঙ্গার কোম্পানি, এই যে ব্যারিঙ্গার রয়েছে, এই ব্যারিঙ্গার কোম্পানির যে ইকোলাইজার এবং তার সঙ্গে আমরা দেখতে পাই যে একটি ক্রসওভার দেখতে পাই। 2 ধরনের ক্রসওভার আমরা দেখতে পাই ব্যারিঙ্গার কোম্পানি, সেটা হলো সুপার এক্স প্রো আর অ্যাক্টিভ ক্রসওভার। দুটো আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে ব্যারিঙ্গারের কোম্পানি, যেটা হচ্ছে ক্রসওভার হিসাবে ব্যবহৃত হয় বিভিন্ন সাউন্ড সেটআপে আপনারা দেখে থাকবেন। আর এই যে সুপার এক্স প্রো ক্রসওভারের কেমন কি কাজ রয়েছে বা এর ফাংশন কি রয়েছে, কিভাবে আপনারা সেটিং করবেন, সমস্ত ডিটেলসে আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছ সঙ্গে আলোচনা করব। আর আমাদের সহযোগিতা করবেন, সবাই জানো আমাদের সবার প্রিয় বিজুদা রয়েছে, বিজু অডিও সেন্টার, দক্ষিণ শিবগঞ্জ পাথর প্রতিমা। যোগাযোগ নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন বা আপনারা জানতে পারেন, আমাকে ফোন করতে পারেন। হ্যাঁ, দাদাকেও ফোন করতে পারেন। আর সরি, তো আর এই যে সুপার এক্স প্রো যে ক্রসওভার রয়েছে, এটার কি কি ফাংশন রয়েছে, সমস্ত স্পেসিফিকেশানগুলো দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা ডিটেলসটা একটু যদি বলবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যারিঙ্গার কোম্পানির একটা সুপার এক্স প্রো ক্রসওভার, ঠিক আছে। 2A এবং 3A তে কাজ করে, দুদিক কাজ করবে, প্লাস 3টে দিকেও কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। তো এবারে এই ক্রসওভারকে চালাতে গেলে প্রথমত যেটা জানা দরকার, অনেকে থতমত খেয়ে যায়, হ্যাঁ, থতমত লাগে প্রথমবারে। তো যেহেতু এতগুলো নব, এত কিছু লেখা, এত কিছু আছে, হ্যাঁ, তো কারণ আমরা যত অপারেটর যারা চালায় তারা তো প্রত্যেকে তো পুরো একদম মানে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার নয়।
তার জন্য তো এই যে জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিলে তারা সুন্দর করে বুঝে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ডিটেলসটা বললে আমাদের তার সুবিধা হয় আর কি। যেহেতু আমাদের 24 পরগনা প্লাস পূর্ব মেদিনীপুরে আমাদের প্রায় পার্টিরা কিন্তু এটা ব্যবহার করছে, আচ্ছা ঠিক আছে? প্রায় পার্টিরা আমরা ব্যবহার করছি এগুলো, তো তার জন্য আমি ভাবলাম যে না এর সুপার স্প্রে একটা ভিডিও করা দরকার আছে, একদম। ঠিক আছে? আমাকে নিজেও আমাকে ফোন করেছে যে দাদা এটা আমরা ঠিকঠাক চালাতে পারছি না, এর সিস্টেমটা কী আছে। তো আজকে আমি দাদার DJMB ব্লগ এবং আমার যে কেএস ব্লগ যে ভাই আছে যারা ভিডিও করছে, ঠিক আছে, এই দাদাদের চ্যানেলের মাধ্যমে আমি তো এর টোটাল ডিটেলস যেটা আমি সব বলে দিচ্ছি এবং চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা। হ্যাঁ, পুরো কিন্তু আরো ভিডিওটা সুন্দর দেখবেন, হ্যাঁ, আরো সুন্দর স্কিপ সুন্দর করবেন ভিডিও না। আছে। হ্যাঁ, স্কিপ করবেন না, কারণ অনেক কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেটা আপনারা স্কিপ করলে আপনারা জিনিসটা সম্বন্ধে পারবেন। ধারণা বা আপনারা বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন না। ইন্টারেস্টিং জিনিস আছে, হ্যাঁ। এটা বোঝার একটা অনেক ব্যাপার আছে, ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, তো মেন ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে মালটা চলবে। আচ্ছা, নাহলে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক হবে তো না। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর ব্যাক প্যানেল। হ্যাঁ, আচ্ছা। এর ব্যাক প্যানেল যদি ঠিকঠাকভাবে না কেউ বুঝতে পারে তাহলে কিন্তু সে অপারেটিং করতে পারবে না, আচ্ছা, ঠিক আছে? প্রবলেম হবে। হ্যাঁ, এখানে এই লেখাগুলোকে ফলো করতে হবে আগে। আচ্ছা, এই যে লেখাগুলো আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনপুট এসি লাইন। হ্যাঁ, ফার্স্টে যেটা দেখতে হ্যাঁ, পাচ্ছি, এটা ইনপুট আমাদের এসি লাইন ঢুকবে, এটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এখানে আছে মোনো 3 ওয়ে এবং এখানে আছে স্টিরিও 2 ওয়ে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা সিলেক্টর সুইচ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মোড। হ্যাঁ, এখানে হচ্ছে প্রেস করলে 2 ওয়ে হয়ে যাবে এবং প্রেস তুলে দিলে 3 ওয়ে হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে? এবারে যে ব্যাপারটা হচ্ছে যে যখন আমি 2 ওয়েতে কাজ করব, ঠিক আছে, আমি ধরুন 2 ওয়েতে কাজ করছি, আমি প্রেস করে দিলাম, এখানে কিন্তু স্টিরিও 2 ওয়ে লেখা আছে, তখন কিন্তু এই লাইনটা আমাকে ভুলে যেতে হবে। ওপরে যে লাইনটা আছে 3 ওয়ে লাইনটা আছে, এটা আমাকে ভুলে যেতে হবে, ঠিক আছে? তখন আমাকে এই জিনিসটা ফলো করতে হবে, মানে সুইচের উপর ডিপেন্ড করবে যে আমি কোনটা চালাবো, আচ্ছা, 2 ওয়ে না 3 ওয়ে। যদি আমি 2 ওয়ে চালাই তাহলে কিন্তু আমাকে এই লাইনটা ভুলে যেতে হবে। আমি কিন্তু এখন যেটা দেখাচ্ছি, আচ্ছা আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু 2 ওয়ে সিস্টেমে দেখাচ্ছি, আচ্ছা, 3 ওয়েটা পরে আসছি, আচ্ছা। ঠিক আছে? 2 ওয়ে সিস্টেমে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা যে 2 ওয়ে হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ফ্যাসিলিটি করা আছে যেটা হচ্ছে এক্স ওভার ফ্রিকোয়েন্সি সেট করার জন্য, এটা আমি পরে আসছি এই ব্যাপারটা নিয়ে। ওটা দুটো তোমার হচ্ছে দুটো চ্যানেলই করা আছে। হ্যাঁ, তো এবারে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যখন 2 ওয়েতে করছি, 2 ওয়েতে, হ্যাঁ, এখানে স্টিরিও 2 ওয়েতে যেটা লেখা আছে এটা হাই আউটপুট হবে, এটা লো আউটপুট হবে, আর এটা কিন্তু ইনপুট হবে, ঠিক আছে? এই চ্যানেলটার ইনপুট হবে, এটা হয়ে গেল। সেম একই জিনিস এটা হচ্ছে আমার ইনপুট সিস্টেম হয়ে যাবে স্টিরিওতে। এটা ইনপুট হলো, এটা হচ্ছে লো হলো আউটপুট, আর এটা হচ্ছে হাই আউটপুট, ঠিক আছে? আচ্ছা। আর এক্স ওভার ফ্রিকোয়েন্সি যেটা আছে এর ভলিউম কিন্তু সামনে আছে, আচ্ছা, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, এটা কিন্তু বিশেষত। এবারে হয়ে গেল, পিছনটা হয়ে গেল, এখানে আউটপুট সিস্টেম। আমি প্রথমে বলি যে স্টিরিও 2 ওয়েতে যখন আমরা চালাবো তখন কিন্তু এই লাইনটা আমরা মনে রাখবো, এটা কিন্তু ভুলে যাব। আচ্ছা, ওপরে লাইনটা, হ্যাঁ, ভুলে যাবো, ঠিক আছে? যখন আমরা 2 ওয়ে বাদ দিয়ে 3 ওয়ে যখন সিলেক্ট করে বাজাবো তখন কিন্তু আমরা 3 ওয়েটা মনে রাখবো, এই লাইনটা কিন্তু ভুলে যাবো। আচ্ছা, ঠিক আছে? সম্ভবত প্রোগ্রাম পারপাসে 3 ওয়ে ব্যবহার করা হয়, আচ্ছা, ডিজে পারপাসে। হ্যাঁ, যে আমরা যে ডাইনামিক মিড এবং পপ যে ব্যবহার করছি, পপে যে ইউজ করছি ডিজেতে, আমরা কিন্তু 2 ওয়ে সিস্টেমেই বাজাই। আচ্ছা, পপ আলাদা আর উপরে ডাইনামিকটা হলো টপ আলাদা, আচ্ছা, ঠিক আছে? এই হলো ব্যাপার। এবার আমি 2 ওয়ে সিস্টেমের যে কাজগুলো দেখাচ্ছি, সামনে এলাম, আমি কিন্তু 2 ওয়ে সিস্টেমের কাজ দেখাচ্ছি, 3 ওয়ে নয় কিন্তু। আচ্ছা, এখানে লেখা আছে 2 ওয়ে স্টিরিও 2 ওয়ে। হ্যাঁ, একটু দেখাবো। হ্যাঁ, যখন আমি 2 ওয়েতে কাজ করব তখন কিন্তু এই লাইনটা মনে রাখবো, আবার একই সিস্টেম। যখন আমি 2 ওয়েতে কাজ করবো আমি কিন্তু এই লাইনটা মনে রাখবো, এই লাইনটা মনে রাখবো। উপরে যে একদম ব্ল্যাকে একদম ডিপ ব্ল্যাক আছে সেই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা তখন কাজ করবে না, এটা 3 ওয়েতে কাজ করবে। 3 ওয়ে, ওটা 3 ওয়েতে কাজ করবে। 2 ওয়েতে যেটা 2 ওয়ে স্টিরিও যেটা আছে সেটা কিন্তু আমার নিচেরটা কাজ করবে। হ্যাঁ, মাঝখানের যে বড় যে এটা আছে করব তখন কিন্তু উপরের লাইনটা আমাকে ভুলে যেতে হবে। আচ্ছা, তলায় যে মিডলের যে লাইনটা রয়েছে সেটাকেই আমরা ফলো করব। হ্যাঁ, মিডলে যে এই যে লাইনটা আছে, তার তলায় যে লাইনটা আছে এটা কিন্তু আমরা ফলো করব, ঠিক আছে? এটা 2 এর কাজ করছে। এবারে 2 এর ইনপুট হচ্ছে এটা হচ্ছে লো হাই করা আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এক্স ওভার ভলিউম নো। আচ্ছা, এটা হচ্ছে লো আউটপুটের গেন। আচ্ছা, হ্যাঁ, এটা ইনপুট গেন, এটা লো আউটপুটের গেন, মানে লো ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের লো ফ্রিকোয়েন্সির গেন, বেসের যেটা বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হাই আউটপুটের গেন। আচ্ছা, ট্রিপলটা আসবে এতে, ঠিক আছে? এগুলো এবার, আর এগুলো তো মিউট সুইচ করা আছে, আর এই সুইচগুলো কোনো অত বেশি গুরুত্ব নেই, কিন্তু এগুলো হচ্ছে মিউটের জন্য করা আছে, ঠিক আছে? এটা ধরো মিউট করে দিলে সাউন্ড অফ হয়ে যাবে।
আচ্ছা, আর এটা মাঝখানের যে পোর্শনটা একটু বলে দিন। এটা যে এক্স ওভার ভলিউম নোব, মানে উপরে লেখা রয়েছে সাব হুপার লেখা রয়েছে। হ্যাঁ, সাব উপারে এটা এদের ভলিউম নোব দুটো ওয়েতে কাজ করবে সাব উপারের জন্য। সে 2 এ করেন বা 3 ওয়ে কাজ করবে? হ্যাঁ, সেটা কাজ করবে, এটা কোনো ব্যাপার না। আর যেহেতু এখানে লেখা রয়েছে এক্স ওভার ফ্রিকোয়েন্সি, এক্স ওভার আরেকটা ফিচার সেট দেওয়া আছে বেসটাকে ওয়েট করার জন্য, বেসিক ফ্রিকোয়েন্সিগুলো সেট করার জন্য। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে 2 এ সিস্টেমে দেখাচ্ছি, এটা যে 1 নম্বরে যেটা আছে সেম, কিন্তু 2 নম্বরে একই সিস্টেম আছে। আচ্ছা, পার্থক্য কিছু না, সেম করা রয়েছে, সেম একই। এখানে 2 এতে যেটা 2 এর 1 নম্বর চ্যানেলে যেটা করা আছে, 2 এর 2 নম্বর চ্যানেলে সেম করা রয়েছে। এবার আমি চালিয়ে দেখাচ্ছি সিস্টেমটা কিরকম, নাহলে বুঝতে পারা যাবে না। তো চলো এবার সাউন্ড টেস্টিং করা হবে, আর হ্যাঁ কেমন কি হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কন্টিনিউ এই ব্লগের মাধ্যমে জুড়ে থাকুন, সমস্ত ডিটেলসটা আপনারা জানতে পারবেন। আর এই যে আজকের ব্লগটা দেখছেন, এটা দুটো পার্টে আমরা এটা দেখাবো, কারণ অনেক কিছু বিষয় জানার বিষয় রয়েছে, যেটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে এই জিনিসটা না দেখলে কিন্তু ডিটেলসে আপনারা বুঝতে পারবেন না। আর সমস্ত যে সাউন্ড সেট আপ রয়েছে, ছোট এবং বড় সবার ক্ষেত্রেই, যারা আপনারা এই ক্রসওভারটা ব্যবহার করছেন ব্যারিঙ্গারের, অবশ্যই তাদের ক্ষেত্রে এটা প্রথমে এটা হচ্ছে আমি ইনপুট জ্যাক দিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, ইনপুট করা হলো, হ্যাঁ, এটা 2 এ সিস্টেমে আবার যেটা ইনপুট জ্যাক দেওয়া হলো, দিয়ে এবার আমার এখানে জ্যাক করা আছে, আমি জ্যাকে এখানে সেটিং করলাম, ঠিক আছে? জ্যাকে সেটিং করে দিলাম, এটা কিন্তু আউটপুট, হ্যাঁ, এটা আউটপুট। এটা হচ্ছে কানেকশানটা করা হচ্ছে, কিভাবে কানেকশান করে টেস্টিং করা হবে সেটা দেখাবে দাদা, তো দেখতে থাকো। আচ্ছা, এবারে টেস্টিংয়ের জন্য এটা হচ্ছে ইনপুট জ্যাক, ইনপুট গানের জায়গাটা, ঠিক আছে? অডিওটা এখানে ইনপুট হচ্ছে, যে ইনপুট জায়গাটা, হ্যাঁ, অডিও ইনপুট হলো, হ্যাঁ, ওটা অডিও ইনপুট হলো, এটা কিন্তু অডিও আউটপুট হবে। এখানে লো লেখা আছে, হ্যাঁ, লো লেখা রয়েছে, এই যে নিচে লো লেখা আছে, উপরে না, নিচেটা নিচেরটা 2 এ জ্বালাচ্ছি আমি, নিচেটা ধরবো, এটা লো আছে, এটা হাই আছে, ঠিক আছে? এটা আমি লো করে আছি, কিন্তু যেটা এটা আমি লো আছে 2 এ সেটিং চলছে আমাদের, বা এটা নিয়ে আলোচনা হচ্ছে 2 এ নিয়ে, তাই 2 এ সমস্ত কিছু ডিটেলস আমরা জানিয়ে নেব। তো চলো, কানেকশান কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে, আর অডিওটা কানেকশান হয়ে গেল। আচ্ছা, পাওয়ারটা আমি এবার পাওয়ার দেওয়া হবে, এবার কেমন আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন। যখন 2 এ থাকবে, স্টিরিও 2 এ থাকবে, তোমার হচ্ছে স্টিরিও যখন এটা মনোতে থাকলে, যখন এটা মনোতে হবে, ঠিক আছে? স্টিরিও যখন করবো, স্টিরিওতে কোনগুলো কাজ করছে দেখেছো? সেগুলো সব অ্যাক্টিভ লাইট জ্বলবে, গ্রিন কালারের লাইট হবে। যখন আমি 2 এ করে বাজাবো, স্টিরিও 2 এ, এখানে কিন্তু স্টিরিও 2 এর সাইডে কিন্তু লাইট জ্বলবে। হ্যাঁ, ওখানে স্টিরিও লেখা রয়েছে, ঠিক আছে? এবারে প্রত্যেকটা কোন ভলিউম আমরা কাজ করবে ওই সময় লেখা আছে, ঠিক আছে? পরস্পর লেখা রয়েছে। হ্যাঁ, যখন আমি 3 ওয়েতে চলে যাবো, দেখো 3 ওয়েতে গেলে দেখো এখানে তখন মনো চলে আসবে, মনো 3 ওয়ে যখন চলে এসছে, তখন দেখো এখানে এটা কাজ করছে, আর এই দুটো এই তিনটে কাজ। যেমনটাই আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম, যে মাঝখানের পোর্শনটা যখন আমরা 2 এতে কাজ করব, তখন দেখো 2 এর সমস্ত কিছু লাইট অন হয়ে রয়েছে। আর যখন হচ্ছে আমরা 3 ওয়েতে কাজ করব, দেখো ওপরের মনো 3 ওয়ে, তখন দেখো ওপরের যে মনোর সিগন্যালটা জ্বলে উঠলো, এবং সমস্ত ডিটেলস যেটার উপরে কাজ করবে সেটার উপরে লাইট জ্বলছে, এটা 3 ওয়েতে লাইট জ্বলছে। আচ্ছা, এবারে হচ্ছে 2 এতে যদি করি, তাহলে তো স্টিরিও 2 এ হয়ে গেল এটা। আচ্ছা, যেগুলো কাজ করে প্রত্যেকটার উপরে কিন্তু লাইট জ্বলছে। আচ্ছা, ঠিক আছে, ফলো রাখতে হবে কিন্তু এটা। আচ্ছা, ডিটেলসে হ্যাঁ, এটা ফলো রাখতে হবে। আচ্ছা, আমি 2 এতে যেটা দেখাচ্ছিলাম, 2 এতে দেখাচ্ছি। হ্যাঁ, আগে 2 এতে হোক, তারপরে নেক্সট পার্টে আপনারা 3 ওয়ে পিছনে কিন্তু সুইচ আছে, বুঝতে পারবেন। সুইচ যেটা আছে আমি কিন্তু 2 এতে সেটিং করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, 2 এতে সেটিংস করা হয়েছে, আর আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন এই মুহূর্তে যে কেমনভাবে সেটিং করা হয় আর কীভাবে কানের কানেকশান করছে। মোটামুটি দাদা কমপ্লিট হয়ে গেছে 2 এর কানেকশান। তাহলে এবার টেস্টিংয়ের মধ্যে আমরা যাব, কেমন কি কোয়ালিটি হচ্ছে আপনারা দেখুন, আর আপনারা ভালো করে এই বিষয়টা ভালো করে ফলো রাখুন, নাহলে কিন্তু কোনো কিছু জিনিস মিস করলে বা স্কিপ করে দেখলে তাহলে জিনিসটা বুঝতে পারবেন না। ধৈর্য নিয়ে এটা সময় করে নিয়ে আপনারা ভিডিওটা দেখুন বা ব্লগটা দেখুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু এটা হচ্ছে একটা হাই ফ্রিকুয়েশন, দেখতে পাচ্ছেন যে স্টিরিও 2 ওয়ে 3 ওয়ে মনো 3 ওয়ে ক্রস ওভার উইথ সাবউপার আউটপুট মডেল CX2310, এই ডিটেলসে লেখা রয়েছে। আর ওপরে লেখা রয়েছে সুপার এক্স প্রো। কোম্পানিটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ব্যারিঙ্গার কোম্পানি। তো চলো, স্টার্টিং হয়ে গেছে, কেমন কি হচ্ছে কোয়ালিটি দেখো। এটা হাই আউটপুট, এটা হাই আউটপুটে চলছে, এটা সেকেন্ড চ্যানেলে হাই আউটপুটে চলছে, ঠিক আছে? এই যে এক্স ওভার যে মানে ফ্রিকোয়েন্সিটা, এটা তোমার হচ্ছে লো এবং হাইতে দুটো কাজ করো, ঠিক আছে?
এটা মেন হচ্ছে ইনপুট ইনপুট গেন। প্রেস করতে মিড হাইতে কাজ করতে হবে। মিড এবং হাইয়ের কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, যখন প্রেসটা পিছনে আচ্ছা, তখন কিন্তু লো হাই। এবারে লোতে কাজ করবো, দেখো এবারে লোতে কাজ করছি। অনলি লোতে কাজ হবে। হ্যাঁ, দেখো দুটো চ্যানেলে একই সিস্টেম করা আছে। এক্স ওভার নোটটা কিন্তু লো এবং হাইটে দুটোতেই কাজ করবে। আচ্ছা, এক সবার দুটো এতেই কাজ করবে, দুটোতে দু রকম ভাবে কাজ হবে। এক মিনিট দাও। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি ইনপুটে গানটা চালালাম, ঠিক আছে, চালানোর পরে এবারে সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনপুট গেন, ইনপুটের গেন। আচ্ছা, এটা হচ্ছে এক্স ওভার ভলিউম নোব। ফ্রিকোয়েন্সি সেট, হ্যাঁ ফ্রিকোয়েন্সি সেট করবে। 2A তে কি কাজ করবে, লো আর হাই কাজ করবে কিন্তু। আচ্ছা, এই সাইডে দিলে লো কাজ করবে, মানে বেস ওয়েট হবে। হ্যাঁ, আর এদিকে দিলে মানে বাম দিকে, হ্যাঁ এদিকে দিলে টোন হবে, ডান দিকে ঠিক দিলে আছে? টোন হবে। আচ্ছা, হ্যাঁ এই দেখো, এটা কিন্তু ইনপুট গেন। আচ্ছা, হ্যাঁ, যত উপরের দিকে তুলবো আর ডান দিকে যাবে তত হচ্ছে টোনের কাজ হচ্ছে। এটা কিন্তু 2A কাজ করছে। এটা 2 এর যেহেতু আপনাদেরকে ব্লক দিচ্ছি, যেহেতু 2 এর কাজ হচ্ছে এটা। আর এটা হচ্ছে লো আউটপুটের গেন। হ্যাঁ, আচ্ছা, লো আউটপুট যেটা কাজ হচ্ছে, হ্যাঁ এইরকম মতো। এবারে যে চালাবে সে তার মতো করে সেট করবে। এটা হচ্ছে লো আউটপুটের গেন, মানে তোমার লো ফ্রিকোয়েন্সি হবে। হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সির গেনটা কিন্তু এটা কন্ট্রোল করবে, ঠিক আছে? আর এটা যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু শুধু হাই ফ্রিকোয়েন্সি সেট করবে। তার জন্য কিন্তু এখানে কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে। এখানে এই যে হাই করা আছে, এই যে হাই, ঠিক আছে, হাইতে ইনপুট দিয়ে দিতে হবে, শুধু টোন বেরোবে, শুধু অনলি টোন হবে, তাই তো? ওখান থেকে হাই ফ্রিকোয়েন্সি বেরোবে, শুধু ওখানে হাই ফ্রিকোয়েন্সি বেরোবে এখান থেকে। সুপার কোয়ালিটি বেরোচ্ছে। ব্যারিঙ্গার সত্যি নাইস, একদম শার্পনেস খুব সুন্দর। দেখতে পাচ্ছ গানের একদম পারফেক্ট, যে হাই পোর্শনটা একদম পারফেক্ট চলছে, দেখতে পাচ্ছ। দেখো কিন্তু এই চারটেতে আপাতত কাজ হচ্ছে। দেখো এটা 2A তে কাজ, ঠিক আছে, এটা 2A তে কাজ হচ্ছে। তারপরে সেম আমি যখন আবার যখন ইনপুটটা এখানে যখন দেবো, ঠিক আছে, হ্যাঁ। এই যে আমি এখানে ইনপুট দিচ্ছি 2 এর আরেকটা চ্যানেলে দিচ্ছি, মানে 2A তে চলছে, 2 নম্বর চ্যানেলে দিচ্ছি আমি। 2 নম্বর চ্যানেলে যখন দিচ্ছি, 2 নম্বরের সময় একই রকম কাজ করবে। আর একটা সেকেন্ড চ্যানেলে, মানে চ্যানেল বিতে দেওয়া হলো যখন, তখন দেখো এইবারে এটা কাজ হচ্ছে। আচ্ছা, লো প্রেসার তখন শুধু লোয়ের কাজ হচ্ছে। তখন এক্স ওভার ভলিউম নোব, এই যে এক্স ওভার ভলিউম নোবটা যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা কাজ। লো হয়েছে, লো হচ্ছে, হ্যাঁ, দুটো কিন্তু একই কাজ, ঠিক আছে। চ্যানেল 1 চ্যানেল 2 এই হলো ব্যাপার। দুটো ভালো করা রয়েছে, আপনারা যেভাবে খুশি আপনাদের নিজের মতো অ্যাডজাস্ট লো আউটপুট, ঠিক আছে, লো আউটপুটের গেন এটা বাড়াচ্ছি, বেসটা বেড়েছে দেখো। আচ্ছা, লো আউটপুটকে আরো ডিপ করতে গেলে এটা করতে হবে। আচ্ছা, এটা করলে লোডটার গেনটা একটু হাই হবে, মানে লোড গেন হাই হবে না, লোটা বাড়বে, লোটা বাড়বে, লোর কোয়ালিটিটা বাড়বে, ঠিক আছে। আর এটা গেন, আচ্ছা, আর যদি হালকা যদি মানে টোন চাই, আমি এক্স ওভার নোটটাকে
অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ যখন প্রেস তুলে দেবো তখন লো আর হাই কাজ করছে, ঠিক আছে, এটা পড়ে গেছে, বুঝতে পারে? এবার 2 এর একদম একদম 2 এর এবারে 3 এর সিস্টেমটা দেখাবো নেক্সট পার্টে এটা আপনারা দেখতে পাবেন। আপাতত 2 এর ব্যাপারটা আপনাদেরকে ডিটেলসে আরেকবার একটু শেষবারের মতো একটু রিপিট করছি, জাস্ট এটা যেহেতু এটা চ্যানেল 1 দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে রয়েছে চ্যানেল 1, এই সাইডে যেটা রয়েছে চ্যানেল 1-এর এটা ইনপুট ভলিউম রয়েছে, আর এখানে একটি এক্স ওভারের একটি ফ্রিকোয়েন্সির একটি নব রয়েছে, আর সেকেন্ড হচ্ছে এখানে তার লো কাট বা যেটা হবে লো আউটপুট যেটা রয়েছে তার গেনটা কিন্তু এটা হবে, তার জন্য এখানে মিউট আর তার জন্য দুটো সুইচ রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে হাই যে পার্টটা রয়েছে সেই হাই পার্টের এটা গেন লেভেলটা, মানে যদি আপনারা এর যে ভলিউমটা এই যে 3K 5 রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, যদি এই বা 7K পর্যন্ত আনে তাহলে হাইয়ের যে মানে টোনের যে ব্যাপারটা সেইটার ভলিউমটা কিন্তু এটা কাজ করবে। আর লোয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একমাত্র ওই যে লো আউটপুট যেটা আছে তার উপরে ফ্রিকোয়েন্সিটা সেটিং হবে। হ্যাঁ, এইটাই তো লোয়ের জন্য, এটা তো হাইয়ের জন্য, এটা হাইটা শুধু হাইয়ের কাজ। হ্যাঁ জাস্ট সেটাই বলছি। সুপার এক্স প্রো যে আপনারা সেটিংসটা দেখছিলেন, আর তার চ্যানেল 1 আর এদিকে রয়েছে চ্যানেল 2, এই ডিটেলসটা সমস্ত কিছু আপনারা এর আগে আপনারা দেখেছেন, ব্লগের মাধ্যমে এর আগে দেখিয়েছি, আপনারা কমপ্লিট পেয়েছেন। আর চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য আরেকবারে এটা দাদা একটু রিপিট করার জন্য একটু বলছি, কারণ অনেকেই আছে যে প্রথমবারে দেখে জিনিসটা বুঝতে পারে না, সেটার জন্য আরেকবার দাদা যদি একটু রিপিট করেন আর কি। আচ্ছা, আমি বলছি যে পিছনে যে সুইচটা আছে 2A 3A করা আছে, হ্যাঁ 2A তে সিলেক্ট করে যখন বাজাবো তাহলে এখানে একটা লাইট জ্বললো স্টিরিওতে দিলে কি হবে, দুটো ইনপুট দু জায়গায় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে এবারে কিন্তু ইনপুট গেন এটা কিন্তু এক্স ওভার ভলিউম নোব, এই নোবটা কিন্তু লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি দুটোতে কাজ করবে। পিছনে আউটপুট দুটো করা আছে, লোর জন্য আলাদা, হাইয়ের জন্য আলাদা, ঠিক আছে। যখন আমি এখানে এক্স ওভার যে ভলিউম সুইচটা যেটা দেওয়া আছে সেটাতে আমি প্রেস করে দিই, এটা হাই আর লো কাজ করবে, লো আর হাই কাজ করবে, ঠিক আছে। আর ওই এক্স ওভার নোবটা যদি তুলে দিই তাহলে কিন্তু তখন লো আর মিড কাজ করবে। আচ্ছা, উপরের লেখাটা কাজ হবে, হ্যাঁ উপরের লেখাটা কাজ হবে, একদম, ঠিক আছে, এরকম সিস্টেমে করা আছে। তো যেহেতু আমাদের স্টেরিও 2 ওয়েতে আমরা কাজ, হ্যাঁ যেহেতু আমরা স্টেরিও 2 ওয়েতে কাজ করছি, হ্যাঁ সেহেতু আমাদের দুটো হবে, হ্যাঁ দুটোই চলবে। এদের পার্টটা নিলাম, দুটো ইনপুটে চললো, আর এক্স ওভার ভলিউম নোব কিন্তু লোতে এবং হাইতে দুটোতেই কাজ মানে ওটা ওই চ্যানেলের ক্ষেত্রে ডিপেন্ড করবে, সেটা সুইচের উপর ডিপেন্ড করবে, সে কোন ফ্রিকোয়েন্সিতে সেট করবে। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেল। আরেকটা জিনিস, যেটা 2A তে যে ভলিউমগুলো কাজ করবে প্রত্যেকের উপরে কিন্তু সবুজ লাইট জ্বলবে এবং কোন মুডে চলছে স্টিরিওতে দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, এই যে সব সিস্টেম করা আছে এই। আর এই সুইচগুলো মিউটের জন্য করা আছে, এগুলোতে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এগুলো না আপাতত ইগনোর করা উচিত। আপাতত ঠিক আছে, কিন্তু কোম্পানি দিয়েছে নিয়ে অবশ্যই কাজের জন্য। আর এর হ্যাঁ মানে একসঙ্গে অত না করে মোটামুটি যেটা হবে, খটোমটো তো লাগে অনেকে, হ্যাঁ হ্যাঁ এটাই এনাফ একদম সহজে চালানোর জন্য। আচ্ছা, এবার ব্যাকটা একটু জাস্ট শেষবারের মতো একটু বলে দিলাম। হ্যাঁ, এবারে ব্যাকটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যেরকম ইনপুট দিয়ে ওটা টেস্টিং করেছিলাম, এখানে ইনপুট দিলে এখানেও টেস্টিং হবে। স্টিরিওতে মানে তুমি দু জায়গায় ইনপুট হবে, দুটো চ্যানেল থেকে আউটপুট হবে। আচ্ছা, তুমি লো থেকে আউটপুট করলে লো বাজবে, হাইতে আউটপুট করলে হাই বাজবে। আচ্ছা, ঠিক আছে। এবারে এক্স ওভার ভলিউম নোবের যে সুইচটা দেওয়া আছে, ও হচ্ছে ফ্রিকোয়েন্সি সেট করবে, কতটা পরিমাণে তোমার লাগবে সেই অনুযায়ী সে সেট করে নেবে। আচ্ছা, ঠিক আছে, এই হলো ব্যাপার। এখান থেকে কিন্তু হাই আউটপুট হবে আর এখান থেকে লো আউটপুট হবে। আচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু ভুলে যেতে হবে, মানে ও 2A কিন্তু এটা ভুলে যেতে হবে। মানে উপরের অপশনটা আপনারা পুরো এই যে লেখাটা রয়েছে সেটা পুরো ইগনোর করে যাবেন, যেহেতু 2A যখন চলবে তখন এই উপরের লেখাটা পুরো ইগনোর করবেন। আর যখন হচ্ছে 3A চলবে তখন এই নিচের পুরো যে লেখা রয়েছে টোটালটাই ইগনোর করবেন, এটা পুরোটা ফলো করতে হবে, তখন উপরটা ফলো করতে হবে। আচ্ছা, তো আপাতত এই বিষয়টা দাদা আমাদেরকে শেয়ার করলেন। আর অবশ্যই যারা এইটা সেটিং করতে পারছেন না তারা এই কমপ্লিট এই ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের সুবিধা হবে এবং সমস্ত কিছু সেটিং আপনারা করতে পারবেন। তো এখানেই আমরা আপাতত 2A সেটিংয়ের সমস্ত কিছু পার্ট শেষ করলাম, আর নেক্সট পার্ট আসছে 3A, সেটার জন্য আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া দাদার নাম্বার রয়েছে, যদি কোনো রকম অসুবিধা হয় এই সেটিং করার জন্য অবশ্যই দাদার নাম্বারে যোগাযোগ করতে পারেন।
বা এই ব্লগটা ভালো করে আপনারা ডিটেলসে আপনারা আরেকবার বা পুনরায় দেখতে থাকুন, ভালোভাবে অনেকবার দেখুন, দেখে ডিটেলসটা আপনারা সুন্দরভাবে সেটিং করুন। তো চলুন এখানে ব্লগটা শেষ করলাম। ব্যারিঙ্গার কোম্পানির যে ক্রসওভার রয়েছে তার পার্ট 1 ব্লগটা আপনাদেরকে দিলাম। কেমন লাগলো আজকের পার্ট 1 ব্লগটা? আর এর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস দেখানো হয়েছে যে ব্যারিঙ্গার যে ক্রসওভার রয়েছে সুপার এক্স প্রো, এটা কিভাবে সেটিং করবেন সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখানো হয়েছে। আর দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে সেই ভাই, যেটা হচ্ছে বিজুদা যে অডিও সেন্টার রয়েছে সেই ভাই, দাদার ভাইপো হয় উনি, ও ভাই থাকে আমাদের সঙ্গে, আজকের ব্লগ এসছে। আর পিছনে রয়েছে কেএস ব্লগ, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পার্ট 1-এর ব্লগ, পার্ট 2-র ব্লগ আসছে ব্যারিঙ্গারের। তো সেটার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও, বন্ধুর মাঝে শেয়ার করো এরকম নিত্য নতুন ধরনের ব্লগ দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা করে দাও, টাটা।